এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো, এসো। পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি, ওই কেটে গেল ওরে যাত্রী। পুরনো সবকিছু ফেলে আমরা আজ নতুনে পা দিয়েছি। নতুন দিন, নতুন আলো, নতুন বছর, নতুন সবকিছু। যদিও বছরটা কেমন যাবে সেটা সময় বলবে, তবুও ভালো যাবে এইটুকু আশায় আমরা আজকের দিনটা অন্তত থাকতে পারি। নতুন দিন নিয়ে আমরা আজ নতুন মানুষদের সঙ্গে, নতুন প্রজন্মের সঙ্গে। আমি সাম্য, আমি তানিয়া। আজ আমরা সকলে মিলে আড্ডা দিতে এসেছি ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের পক্ষ থেকে। আমাদের পয়লা বৈশাখের পয়লা আড্ডা। আমার সঙ্গে আমার বাঁ দিকে রয়েছে আকাশ, আমার ডান দিকে রয়েছে অপেক্ষা, পূরব। আমাদের প্রত্যেকের সঙ্গেই হয়তো আপনারা পরিচিত ওদের সঙ্গে। আরও ধীরে ধীরে আমাদের গানে, কথায়, আড্ডায় পরিচিতি বাড়বেই, এটুকু আমি বলতে পারি। কিন্তু এইভাবে আমরা চুপচাপ বসে থাকবো না আর কি। হ্যাঁ, মানে আড্ডা মানে একেবারেই আড্ডা হবে, তোরা এরকম চুপচাপ বসে থাকিস না প্লিজ। তো প্রথমেই আচ্ছা, ওর কাছে ফার্স্ট চলে যাই। নতুন আমরা একটা কথা বলি না সব সময়, যে পুরনো সময় অনেক ভালো কিছু হতো আর কি। হ্যাঁ, এখন মানে আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যাঁ, তো এই ছিল, আগে ভালো গান হতো, স্বর্ণযুগের গান, আগে ভালো সিনেমা হতো, এখন নাকি কিছুই হয় না। কিছুই কি সত্যিই হয় না? আমার মনে হয় যেটা হয় সেটা পৌঁছয় না। আচ্ছা, কেন এরকম মনে হয় তোর? কারণ মানে আমার যেটা মানে বাবার সঙ্গে সবসময় যেটা কথা হয় যে তখন এফএম একটা বড় রোল প্লে করতো। না, এখন তো রোল প্লে করার ব্যক্তি আমাদের সঙ্গেই বসে আছেন। হ্যাঁ, না, আমি একটা ভাস্ট মিডিয়ামে বলছি যে একটা এফএম যতটা, মানে আমি সোশ্যাল মিডিয়ার দিকে যাচ্ছি না, একটা এফএম যতটা মানুষ শুনবে, মানে ওই সকালবেলা উঠে চালিয়ে দেবে, যা গান এফএম বাজছে সেটা তোমার শুনতে হবে, মানে তোমার কোনো অপশন নেই যে ওকে আমি পরেরটা স্কিপ করে যাই। তো এবার এখন পিপল হ্যাভ আ চয়েস যে আমি কি শুনছি, কি মানে তার যদি মনে হয় না ইন্ডিপেন্ডেন্ট গান শুনবো না, আমি অরিজিৎ সিং শুনবো, বা আমি পুরোনো দিনের গান কিশোর কুমার শুনবো। তো এই প্লাস অনেক জায়গায় আমি সবসময় দেখেছি যে সবাই বলছে যে নতুন গান হচ্ছে না, কিন্তু সেটা কিন্তু খুব ভুল কথা। আমরা যদি একটু সার্চ করে দেখি, একটু যদি আমরা কি বলবো, পুরো জায়গাটা যদি একটু ঘুরে দেখি না, অনেক কাজ হচ্ছে, অনেক গান বলো, নতুন শর্ট ফিল্ম বলো, নতুন ইন্ডিপেন্ডেন্ট ছবি বলো, সব কিছুই হচ্ছে। শুধু ওই একটা চেষ্টা করে দেখা, এটাই। মানুষের কি ইন্টারেস্টটা কমছে না বাড়ছে? মানে নতুন গান শোনার প্রতি যে ইন্টারেস্ট, সেটা কি আগেকার গানের মতোই, নাকি এখনকার গান শুনতে নতুন প্রজন্ম আবার ইন্টারেস্ট পাচ্ছে? মানে এটা ইজ ভেরি, মানে এটা খুব মানে হবে, কারণ মানে আমরা দেখছি যে এমনও না যে ইন্ডিপেন্ডেন্ট গান জনপ্রিয় হচ্ছে না, ইন্ডিপেন্ডেন্ট গান কি জনপ্রিয় হচ্ছে, কিন্তু সেইটাই যেটা কোনোভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, বা অবশ্যই পছন্দ অপছন্দ সে দিকটা আমি যাচ্ছি না, বিকজ সেটা ইন্ডিভিজুয়ালি টেস্টের উপর ডিপেন্ড করছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। কিন্তু মানে যদি আমি একান্ত বলি যে না মানুষের ইন্টারেস্ট কমে গেছে, সেটাও ভুল, কারণ অনেক ইন্ডিপেন্ডেন্ট গান কিন্তু মানুষ শুনছে, তৈরি হচ্ছে। তো এবং গান তৈরি হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে আমরা পরে একেবারে গান তৈরির কারিগরের কাছে আসব। তবে তার আগে একটা নতুন গান শুনে নেওয়া যাক তোর কাছে। নতুন গান ঠিক আছে, আমি একটা গান গাইছি। এই গানটা তাহলে আমি একটা গান গেছি, এটা মা আর বাবার তৈরি করা গানটা। এই গানটা এখনো পর্যন্ত কেউ গায়নি, একটা কাজের জন্য গানটা বানানো হয়েছিল, তো তারপরে সেই কাজটা আর হয়নি, তো তখন আমি এই গানটা গেয়ে বেড়াই আর কি, তো সেটাই গাইছি। নতুন শুরু করার আগে ছোট্ট করে বলে দিই, ও একবার বললো বাবার কথা, বাবা অর্থাৎ মনোময়দা। আজকে আমরা 3 উত্তরসূরিকে নিয়ে কিন্তু বসেছি। মনোময়দা, ওদিকে শ্রীকান্তদা অর্ণাদি, এবং এদিকে মহুয়াদি, বলা যেতে পারে উত্তরাধিকার। 3 নবীন কিশোর আজকে আমাদের সঙ্গে। এখন পূরবের কণ্ঠে নতুন গান। যদি চাও যদি চাও তোমাকে ডাকবো গানে,
এই রোদেলা বিকেল বেলা কিছু রিম ঝিম ঝিম সুর, এই গানের হদিশপুর প্রজাপতি রং ধরা ফুলের ফেরারি খেলায়। যদি চাও, যদি চাও তোমাকে ডাকবো গানে, এই রোদেলা বিকেল বেলা কিছু রিম ঝিম ঝিম সুর, এই গানের হদিশপুর প্রজাপতি রং ধরা ফুলের ফেরারি খেলায়। যদি চাও, কিছু গুনগুন হবে, কিছু মন হারাবে, যত রং ধনু জল আলো ঢালবে চোখে। যদি চাও, কিছু গুনগুন হবে, কিছু মন হারাবে, যত রং ধনু জল আলো ঢালবে চোখে। যদি চাও, সারাদিন সারাক্ষণ ভেসে মেঘের মতন। যদি চাও, কিছু রিম ঝিম ঝিম সুর, এই গানের হদিশপুর প্রজাপতি রং ধরা ফুলের ফেরারি খেলায়। যদি চাও, যদি চাও তোমাকে ডাকবো গানে, এই রোদেলা বিকেল বেলায় কিছু রিম ঝিম ঝিম সুর, এই গানের হদিশপুর প্রজাপতি রং ধরা ফুলের ফেরারি খেলায়। যদি চাও, যদি চাও, যদি চাও। क्या बात, क्या बात। গানে তো রং প্রজাপতি সব ছিল, আর নতুন বছরও সামনে। হ্যাঁ। তো পয়লা বৈশাখ বলতে প্রথম কি মনে পড়ে, বা কোনো মেমোরিজ আগেকার? পয়লা বৈশাখ বলতে মেমোরিজ গত বছর এই কোভিডের পরে সবই ভুলে গেছি, কিছুই ঠিক করে মনে পড়ছে না যে কি করতাম। আমি আসলে মানে আমি খুব একটা বাড়ি থেকে বেরোই না, সত্যি কথা বলতে। মানে ইন জেনারেল আমার কাছে যে কোথাও একটা গিয়ে কিছু করছি সেটা না, কিন্তু মানে বাড়িতেই রয়েছি। আমার কাছে পয়লা বৈশাখ একটা খুব রেগুলার। ঠিক আছে, তাহলে ওর প্রশ্ন ধরে আমি একটু এক্সট্রাপোলেট করি। হ্যাঁ। ও বললো গানে রং প্রজাপতি সব ছিল, হ্যাঁ। জীবনে রং প্রজাপতি আপাতত নেই। আপাতত নেই। মানে- তুই কিছু ইনপুট দিতে চাস বন্ধু, কলেজের বন্ধু হয়ে? না, আপাতত আপাতত অন স্ক্রিন দিতে চায় না। ঠিক আছে, ওকে। অপেক্ষার কাছে আমরা আসি। নতুন গান নিয়ে কথা হচ্ছিল, তো নতুন গান কি মনে হয় তোমার, যে নতুন গান হচ্ছে মানুষ কতটা অ্যাকসেপ্ট করছে? আকাশ একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে। ফার্স্ট যেটা এফএম এর কথা বললো, আমরা একটু আগেই অফ দ্য ক্যামেরা এটাই ডিসকাস করছিলাম যে এফএম টিভি যে ইনভলেন্টারিলি লোকেরা শুনবে, দ্যাট ওয়াজ ওয়ান মেজর রিজন হিট করার। ইভেন মিউজিক চ্যানেলস, দ্যাট ইজ আ হিউজ রিজন যেটা এখন লোকের কাছে পৌঁছাচ্ছে না। আরেকটা হোয়াট আই পার্সোনালি ফিল ইজ এনি স্ট্রিমিং সাইট বা ইউটিউব, দিজ আর অল ন্যাশনাল সাইটস। তো এখানে নট অনলি বাংলা গান, হিন্দি, ইংলিশ সব চলে আসছে। তো অডিও প্রোডাকশন এবং ভিডিও প্রোডাকশন কোয়ালিটিতেও একটা হিউজ ডিফারেন্স হয়ে যাচ্ছে when it is coming to any national platform. If you judge as a national platform, এরা সেই জন্য সবসময় যেটা অফার সুপিরিয়র কোয়ালিটি টেকনিক্যালি হচ্ছে সেটাকে প্রমোট করছে। আমি এখানে বলতে চাইছি না যে গানের দিক থেকে বা সুরের দিক থেকে বলতে চাইছি না, আই এম জাস্ট স্পিকিং মার্কেটিং টেকনিক্যালি। সো সেই জন্য কিছুটা বাংলা গান, নন ফিল্ম গান, আমরা সবাই নন ফিল্মের সাথেই মেনলি অ্যাসোসিয়েটেড,
পিছিয়ে যাচ্ছে বিকজ অনেস্টলি ইট ইজ নট পসিবল ফর আস টু ম্যাচ উই পাওয়ার অফ অডিও অ্যান্ড ভিডিও প্রোডাকশন ইন অল আর সংস। সেই জন্য অ্যাজ আ ভিউয়ার যখন একটা কোনো নেটফ্লিক্সের কন্টেন্ট দেখছে বা একটা সোনির কন্টেন্ট দেখছে, তার কাছে যে যখন একটা বাংলা নন ফিল্ম কন্টেন্ট দেখছে, সে ওটাকে টেকনিক্যালি জাজ করছে যে এরা অন্যভাবে কত পিছিয়ে আছে, যেটা আমাদের ফিজিক্যাল সিডি, এফএম, টিভি এই সময় কিন্তু ছিল না, লোকের কাছে চয়েস ছিল না। কোথাও কি কম্প্যারিজনটা আসছে বলেই অফকোর্স পিপল আর কম্পেয়ারিং। এবং আমি বলবো বাঙালি শুধু যারা কলকাতায় নয়, এখন অনেক বাঙালি তাদের কাজের ক্ষেত্রে বাইরে চলে গেছে, মোস্ট বাঙালি। তো তারা তো ডেফিনেটলি এই কোয়ালিটিটাকেই জাজ করছে। আমার বন্ধু বান্ধবরা, আই এম নট ফ্রম দিস মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড এডুকেশনালি, আমি তো আমার যারা বন্ধু বান্ধবরা যারা ইঞ্জিনিয়ারিং করছে, পিএইচডি করছে, তারা সেখানেই জাজ করছে। দে আর থিঙ্কিং একটা বাংলা গান যখন বেরোচ্ছে এখনও এরা এইভাবে করছে, দে ডোন্ট নো দ্য রিজন যে কেন, বা ফাইন্যান্সিয়ালি বা এভরিথিং একটা কনস্ট্যান্ট দরকার, অডিয়েন্স অত বোঝে না। দে আর জাস্ট জাজিং ইট অ্যাট আ মার্কেটিং, অ্যাট আ টেকনিক্যাল ভিউ পয়েন্ট। সেটার জন্য বাইরের বাঙালিও উই আর লুজিং আউট, যারা অতটা বাংলা গানের সাথে অ্যাসোসিয়েটেড না। তাহলে আমরা নতুন গান তৈরি হচ্ছে, কিন্তু আমরা মানুষের কাছে ঠিকভাবে পৌঁছতে পারছি না, হ্যাঁ, সেটাই তো। there is too much of content in all social media এখন এটাও একটা for খুব- people to choose, especially এই সব individual channels, সবাই এখন ফেসবুক, ইউটিউবে everyone has an individual channel, তো একটা পার্টিকুলার আর্টিস্টের থেকে এত কন্টেন্ট যাচ্ছে, পিপল ডোন্ট নো ফ্রম ওয়্যার টু চুজ। বা আগে যেটা হতো, বা আমরা যেটা চেষ্টা করি এখনো প্রিচ করতে, যে প্রত্যেকটা রিলিজে একটা 7 দিন বা 10 দিনের গ্যাপ দেব, আদারওয়াইজ দেয়ার ইজ নো পয়েন্ট। লোকের মেমোরি খুব খারাপ, লোকে অত মনে রাখতে পারে না। বেসিক্যালি আগে যেটা হতো সেটা হচ্ছে মানে মানুষ নিজে, মানে আমরা আর্টিস্টরা মানুষদের শোনাচ্ছি, এক্স্যাক্টলি। এখন মানুষরা নিজে শুনছে, এক্স্যাক্টলি। তো হাত, ওদের কন্ট্রোলটা ওদের হাতে, আগে যেটা আসতো সেটাই শুনতো। শুনতো। মানে দেখ, Choice ছিল বাইরে না। কিন্তু এখনো দিস ইজ প্রিচড। ইফ উই অল টক অফ সে ব্যান্ডস লাইক কোল্ড প্লে, যাদের এখনো রেকর্ডস বিক্রি হচ্ছে, শো করছে, ওরা কিন্তু বছরে এখনো একটা কন্টেন্টই করে। ইটস নট দ্যাট দে আর স্টিল ডুইং এফএমএ গান 15 বাজে, songs. and এমন না যে Exactly. ওখানে তো ফিল্ম সং বলে কিছু নেই। ট্রু। মানে আজকে আমরা এড শিরানের গান হিট করছে, কোল্ডপ্লে, ওদের জন মানে মেয়ার, যেটা হোয়াটএভার। বিদেশে আমি যেটা আমার মনে আছে, যখন আমি 2015-তে একবার গেছিলাম, আমি একটা জায়গায় এমনি যাচ্ছিলাম, ওদের গাড়িতে একটা ক্যাটালগ থাকে যে কোন চ্যানেলে কি ধরনের কি জনারের গান, কি জনের গান বাজছে। ওদের নন ফিল্ম থেকেই নেওয়া হয়, হ্যাঁ, ওদের ফিল্ম non-film সংস ও থেকেই, নন ফিল্ম সবটাই থেকে নেওয়া হয়, কভার্স হয়, ওদের নন ফিল্মের কভার্স হয়। আমরা এখানে ফিল্মের কভার্স করে আপলোড করি, ওরা কিন্তু নন ফিল্মের কভার্স। তার মানে আমাদের কাজ হচ্ছে না সেটা ভুল, কাজ হচ্ছে, কিন্তু এত কাজ হচ্ছে সেটা বোধহয় সঠিকভাবে পৌঁছতে পারছি না। আচ্ছা, তেমনই একটা কাজ, নতুন কিছু শুনি তোর থেকে। তারপর গানের বাইরে পয়লা বৈশাখ মানে কিন্তু আবার রসনাও বটে, সে নিয়ে আমরা আসবো অপেক্ষার কাছে। চল। আচ্ছা, এই গানটা মানে ট্রামলাইন বলে একটা চ্যানেল আছে, যেখানে বাদল দাস বলে নতুন একটা শর্ট ফিল্ম, ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম রিলিজ হয়েছে। সেই ছবিতে, মানে শর্ট ফিল্মের একটা গান আমি গাইছি, যেটা রূপক দা আমাকে দিয়ে গাওয়ায়। আর গানটা ডুয়েট আমার সঙ্গে তরিশী মুখার্জি বলে একজন গেয়েছে। সেই গানটাই শোনাই। তোরি বৃষ্টি হাওয়াতে ডাক পাঠায়, তোরি কবিতায় আমাকে ছুঁতে চায়। তোরি বৃষ্টি হাওয়াতে ডাক পাঠায়, তোরি কবিতায় আমাকে ছুঁতে চায়। তোর জন্য মন খারাপের রঙে ছিল মেঘ, আমিও আগের মতোই লিখেছি আবেগ। তোর জন্য মন খারাপের রঙে ছিল মেঘ, এঁকেছি আনমনে ইশারায়। তোরি বৃষ্টি হাওয়াতে ডাক পাঠায়, তোরি কবিতায় আমাকে ছুঁতে চায়।
তোরি বৃষ্টি হাওয়াতে ডাক পাঠায়, তোরি কবিতায় আমাকে ছুঁতে চায়। কিভাবে বলতো কে বোঝাতে পারি লাজুক চোখের ইশারায় আমিও কত কি গল্প সাজিয়েছি ভেজা মনের সীমানায়। তোর জন্যে মন খারাপের রঙে ছিল মেঘ, আমিও আগের মতোই লিখেছি আবেগ। তোর জন্যে মন খারাপের রঙে ছিল মেঘ, এঁকেছি আনমনে ইশারায়। তোরি বৃষ্টি হাওয়াতে ডাক পাঠায়, তোরি কবিতায় আমাকে ছুঁতে চায়। তোরি বৃষ্টি হাওয়াতে ডাক পাঠায়, তোরি কবিতায় আমাকে ছুঁতে চায়। তোরি বৃষ্টি, তোরি বৃষ্টি আর খুব মিষ্টি গানটা। হ্যাঁ, পয়লা বৈশাখ মানে তো খাওয়া দাওয়াও বটে। তার সাথে তোমার একটা নতুন রেস্টুরেন্ট, ওটার হ্যাঁ আজকে কিছু নিয়ে এলো হতো বল, মানে একদম আজকে মানে হ্যাঁ পয়লা আজকে বৈশাখে এরপরে আমরা সবাই যাবো, মানে পয়লা বৈশাখের দিন এখানে বসে আমরা আড্ডা মারছি, তো এরপরে আমরা তাহলে যাচ্ছি গেলো টটলে। একদম ছবি দেখছি বাঙালি স্পেশাল মেনু। এক্স্যাক্টলি। আমার যেটা সবচেয়ে তোমার থেকে জানার ইচ্ছে সেটা হচ্ছে নতুন জেনারেশন এর একজন রেপ্রেজেন্টেটিভ হয়ে একটা রেস্তোরাঁ খুলতে গিয়ে প্রচুর চ্যালেঞ্জের মুখে তোমাকে পড়তে হয়, তো সেই চ্যালেঞ্জগুলো কি কি, এবং তাহলে নতুন প্রজন্ম সেই চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে পারছে, তারা ভয় পিছোচ্ছে না, তাই তো? না না, অফকোর্স না, আমি বিশ্বাস করি নতুন জেনারেশন বেশি জেদি। সো অফকোর্স এরম কোনো চ্যালেঞ্জ নেই যে করতে পারবে না। আই ডোন্ট থিঙ্ক ইটস ইম্পসিবল। ডিফিকাল্টি মানে আমি একদমই খাবারের সাথে রিলেটেড না, নিদার আমার শেফ নর আমার সার্ভিস পার্সন, না আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়েছি। সো এভরিথিং ওয়াজ ভেরি নিউ টু সেট আপ আ রেস্টুরেন্ট। অনেক ছোট ছোট লিগাল ফ্যাক্টরস থাকে অ্যাপার্ট ফ্রম যেটা আমরা দেখি। আমরা খালি সিটিংটা দেখছি, বাট তার পেছনে কিচেন, তার টেকনিক্যাল সেট আপ, অনেক লিগাল লাইসেন্সেস ফ্যাক্টর, হায়ারিং, টেস্টিং, তো এগুলো আমার জন্য ফর দ্য ফার্স্ট টাইম ছিল। তো সেইগুলোকে একটা অ্যাপ্রিহেনশন যে ঠিক করছি কি করছি না, বা একটা পাবলিকের কাছে একটা বড় জিনিস দাঁড় করিয়ে দেয়া, দেন ইউর ওপেন টু দ্য চ্যালেঞ্জ ইফ পিপল আর লাইকিং ইট, লোকে অ্যাকসেপ্ট করছে কি না। সো ইটস বিন 2 months, আমার 2 মাস হয়েছে, আর টাচউড দ্য রেসপন্স ইজ নাইস। আই হ্যাভ রিপিট কাস্টমার্স, লোকে আমার খাবার পছন্দ করছে। সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট স্পিক্স যে পেছনে যাই হয়েছে আলটিমেটলি দ্য ফ্রন্ট ইজ স্ট্রং। মানে আমরা চলি সম্মুখ পানে, একদম একদম। কে আমাদের বাঁধবে। তোমার এইভাবে যে শুরু করলে, এটা প্রথমে ভেবেছিলে যে এত রেসপন্স আসবে, বা এটা চিন্তা ভাবনাটা কি ছিল, মানে কেনই বা শুরু করলে অন্য কিছু না করে? এটা অ্যাকচুয়ালি 2-3 বছর আগেকারই প্ল্যানিং, যখন মা বেঁচে ছিল। সো দ্যাট টাইম সেটা একটা ছোট আকারে প্ল্যানিং ছিল, লাইক একটা টেক অ্যাওয়ে কাউন্টার বা বেকারি বা কোনো ফ্র্যাঞ্চাইজ। দেন যত ওইগুলো নিয়ে জানতে শুরু করলাম, দেন দেখলাম যে একটা ফ্র্যাঞ্চাইজ বা কিছু করলে আই উইল বি ওয়ার্কিং ফর সামওয়ান এলস, আমার এফর্টটা সেম, বাট আই উইল বি ওয়ার্কিং ফর আনাদার ব্র্যান্ড। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। আমি যদি এফর্ট দিই, আই উইল ফেল ইন মাই ওন ব্র্যান্ড, নট বি আনসাকসেসফুল উইথ সামওয়ান এলসেস ব্র্যান্ড। তো তারপরে কোভিড অ্যান্ড আদার আনফর্চুনেট থিংস দিয়ে সেটা ডেফার হয়ে গেল। তো দেন যখন লকডাউনে বাড়িতে ছিলাম, তখন ইট ওয়াজ লাইক কোভিড ইজ হিয়ার টু স্টে। উই অল নো যে
আস্তে আস্তে যাবে, এরম হবে না এভরিবডি ইজ গেটিং ভ্যাকসিনেটেড কাল থেকে কোভিড হবে না, সেটা কখনোই হবে না। সো আই নিড টু স্টার্ট দিস সাম ওয়ে সামহাউ। তো সেটা লকডাউনের সময় থেকে প্ল্যান করে আলটিমেটলি ইন ফেব্রুয়ারি খুললাম। তার মানে একটা জিনিস বোঝাই যাচ্ছে, নতুন গান হোক, নতুন রান্না হোক বা নতুন চ্যালেঞ্জ হোক, নতুন প্রজন্ম কিন্তু নতুন পিছিয়ে নেই। প্রজন্ম সবই অ্যাকসেপ্ট একদম, নতুন প্রজন্ম কিন্তু পিছিয়ে নেই। তাই আগে কি সুন্দর দিন কাটাইতাম, না, আমরা এখনো দারুণ দিন কাটাই। আমরা এখনো প্রাণে প্রচুর খুশির তুফান নিয়ে এগিয়ে চলি। তুমি কলেজে পড়ছো, হ্যাঁ। পড়াশোনা করছো, তার পাশাপাশি নতুন গান তো রয়েইছে, হ্যাঁ। তার সঙ্গে অভিনয়, নাটক, সিনেমা। ও নাটক করিনি আমি, কিন্তু সিনেমা করেছি। হ্যাঁ, ওই আচ্ছা, বলা গেলে তো সিনেমা করতে গিয়ে হ্যাঁ। কখনো মানে পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাওনি? না, আসলে এটা এরকম ডিট্যাচড ঠিক না, অ্যাটেন্ডেন্সের কেস আছে বলতে কলেজে পারো। খুব কলেজে খুব ঝামেলা করেছিল। সেইটা একটা আছে, অ্যাটেন্ডেন্সের একটু কড়াকড়ি আছে না কলেজে, তখন যখন তো আমরা তো হ্যাঁ হ্যাঁ, ও actually- সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ে এবং সেখানে মোটামুটি প্রতিদিনের নিত্যনৈমিত্তিক মানে আসা যাওয়া একটা ভীষণ কড়াকড়ি, হ্যাঁ, একেবারে চোখ রাঙানি। এখন তো আবার অনলাইন। হ্যাঁ, এখন অনলাইন, কিন্তু এখন কেউ ডাকছে না। কিন্তু হ্যাঁ, যখন আমি এই গত বছর 2টো ছবিতে অভিনয় করেছি, কৌশিক গাঙ্গুলির 2টো ছবিতে। তো সেখানে হ্যাঁ, কিন্তু যেহেতু আমি খুব নিয়মিতভাবে কলেজ যাই, ওই জন্য খুব একটা বকা- ওটাতে বকাবকি হয়নি। ছাড় পাওয়া হ্যাঁ, গেছে ছাড় আর কি। পাওয়া গেছে। তো কিন্তু হ্যাঁ। সেই অভিজ্ঞতাটা কেমন কেমন ছিল? ছিল? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি অভিনয় তো মানে কখনো মানে শিখিনি ভাই। আমি স্কুলে সবার নকল করে করে একটু দেখি, একটা দেখি। হ্যাঁ প্লিজ প্লিজ, একটা হতেই হবে আজকে, মানে এখানে না এলে মানে হ্যাঁ অনিন্দ কাকু। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, চল একটু। আচ্ছা ঠিক আছে, অনিন্দ বাবু যদি এটা দেখে ওকে হ্যাঁ হ্যাঁ, মাফ করে দিচ্ছেন, মানে ক্ষমা ঘেন্না করে অনিন্দ দিচ্ছেন। চট্টোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ, অনিন্দ বাবুর গলাটা আমি একটু নকল করতে পারি, সেটাই। আর জাস্ট মন রে কি ছিল, হাওয়ায় পেয়েছি তোর নাম, মন রে হাওয়ায় হারিয়ে ফেললাম, হাওয়া দিল শিশিরানি ডাক, হাওয়া দিল ডানা, হাওয়া দিল ছেঁড়া স্যান্ডেল, ভুল ঠিকানা, মন রে ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম। এইসব করে একদম। পুরো accurate হ্যাঁ মানে চোখ বুঝে শুনলে কিন্তু মনে হচ্ছে অনিন্দদা গান গাইছেন। এইসব করেই শুরু হয়েছিল। তারপর আমি স্কুলে আমাদের লায়ন কিং হয়, আচ্ছা, তখন আমি সেখানে ভিলেন হই। সেইখান থেকে এবার অনিন্দ কাকুর আবার কি ঘুরে ফিরে সার্কেল অফ লাইফ, যাই হোক, অনিন্দ কাকু ওখান থেকেই দেখে বলে যে আমি আমার নেক্সট ছবিতে তোকে নেব। সেই তারপরে অনিন্দ কাকু আমাকে মনোজের বাড়িতে এত সহজ সরল থেকে ভিলেন, মানে হ্যাঁ, আমাকে তখন আমার ভালোই লেগেছিল, আমার ভিলেন করতে খুব ইয়ে লাগেনি, তখন করেছিলাম সেটা। কি তারপরে মনোজের অদ্ভুত বাড়িটা হয়, তারপরে অনেক বছর পরে তারপরে কৌশিক কাকু আমাকে বলেন যে এই একটা পরের ছবিতে, সেটার মুক্তি কবে? সেটার আমরা তো মুক্তি ট্রেলারে দেখলাম যোগাসন করছিলে এরকম কিছু একটা ফুটেজ। যোগাসন, হ্যাঁ মানে সবাই মিলে করছিল। এই রে, কোন ছবি বলো তো? আচ্ছা ঠিক আছে, তো ছেলের কিছু একটা লক্ষ্মী, হ্যাঁ, লক্ষ্মী ছেলেতে। আচ্ছা, যোগাসন আমি কোথায় একটা করেছি? ওই আচ্ছা ঠিক আছে, তো ওটার মুক্তি আসতে চলেছে। মুক্তি হয়তো এই বছর হবে, হয়তো, সম্ভবত, জানি না। এখন কোভিড এর জন্য তো তুমি বললে সবই আনস্টেবল, তো দেখা যাক। দেখা যাক। আচ্ছা তোর কাছে আমি আসি। পয়লা বৈশাখ বলতে যদি চোখ বুজে আমি প্রথম কথাটা বলি, পয়লা বৈশাখ, চোখ বুজে তোর প্রথম কোন স্মৃতি, কোন গল্প, কি মনে পড়ে? আমি হ্যাঁ, বল বল। না, আমি সত্যি বলতে কি পয়লা বৈশাখে খুব ওই যে সেম, খুব নর্মালি, আলাদা কিছু? আলাদা করে কিছুই না খুব মানে একটা। বাবার এবার বেরোনো অনুষ্ঠান, হ্যাঁ, ছোট থেকে অনুষ্ঠান বলতে গেলে এবার আমার সাথে নয়, সেটা বাবার হ্যাঁ, সবসময় অনুষ্ঠানে থাকে, তো সুতরাং আলাদা করে কিছু হয় না। মানে তবে আমি মানে চেষ্টা করি বন্ধু বান্ধবদের সাথে গান বাজনাটা নিয়েই থাকার, মানে সেটাই একমাত্র যেটা করি আর কি পয়লা বৈশাখ বলতে আর কি। তোমার পয়লা বৈশাখ কেমন কাটে? মানে আশা অডিও থেকে তো অনেক প্রজেক্ট বেরোয় পয়লা বৈশাখ বা বিভিন্ন অকেশনের সময়, তো সেই সবগুলোর দায়িত্ব সামলানো তো থাকেই, তার পাশাপাশি নিজের কেমন কাটে? এমনি মানে প্রফেশনালি পয়লা বৈশাখ মানে তো একটা নতুন গান
রিলিজ থাকে, সেটার প্ল্যানিং, সেটা নিয়ে পয়লা বৈশাখের আগেও সেটা নিয়েই লেগে থাকা যে পয়লা বৈশাখে আসছে। এছাড়া পার্সোনালি যেটা আগে হতো যে আমরা খেতে যেতাম, দ্যাট ওয়াজ আ মাস্ট, পয়লা বৈশাখ লাঞ্চ। এবং যখন ছোট ছিলাম তখন অবভিয়াসলি নতুন জামা কাপড়, মানে আমি জানি না তোরা দুজনে কেন এটা বলছিস না, Right. কেউ পয়লা বৈশাখ মানে কিন্তু নতুন, বলছিস না, হ্যাঁ ঠিক ঠিক। কিন্তু নতুন জামা কাপড় পরে এবং খেতে তখন যাও। অপেক্ষা থাকতো যে কখন আমাকে একটা নতুন জামা একদম আসবে বাড়িতে। একদম, মানে যেরকম পুজোর সময় জামা কিনতাম ছোটবেলা, কতগুলো হলো। সেরকম পয়লা বৈশাখেও নতুন জামা কিনতে যাওয়া, তো এই পুরো এক্সাইটমেন্টটা তো ছিল। প্লাস মানে খেতে যাওয়া একটা নিশ্চয়ই, লাঞ্চে পয়লা বৈশাখে একটা বাঙালি রেস্টুরেন্টে খেতে যাওয়া। আমার তোমায় বললে পর মনে পড়ছে, আমার একদম ছোটবেলায় পয়লা বৈশাখ বলতে মনে পড়ে গান মেলা শুরু হতো তখন পয়লা বৈশাখের দিন। হ্যাঁ, এবং আমার এখনো মনে আছে তখন রবীন্দ্র সদনে মানে সবার জন্য অবারিত দ্বার, এবং আমি শুনছি স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত অনুষ্ঠান করছেন, এবং কোথাও জায়গা পাইনি আর কি, মানে একদম ওপরে দোতলায় হয়তো সিঁড়িতে। তো পয়লা বৈশাখের দিন গান মেলা শুরু হতো। হ্যাঁ, তো আর আজকে তোমার রেস্তোরাঁয় কিরম ভিড়? আজকে তো আমরা অ্যাকচুয়ালি একটা ফিউশন মেনু করছি। আমার রেস্টুরেন্ট এমনি ওরিয়েন্টাল, তো আমরা একটা বাঙালি আর ওরিয়েন্টাল ফিউশন করছি, যেখানে কিছু ওরিয়েন্টালের সাথে বাঙালি এলিমেন্ট যেমন গন্ধরাজ, সর্ষে, কোকোনাট, নলেন গুড়, এগুলো ক্লাব এসব বলো না, বলো না, বেশি বলো না, তুমি বল। তো বলছো সেটাই। আমাদের যাওয়াটা আরো ফাইনাল হচ্ছে। একদম, এটার পরেই চল। একদম, এটার পরেই আমরা তাহলে যাচ্ছি একেবারে সোজা ইয়েলো টার্টলে। সেটার ঠিকানাটা ছোট্ট করে একটু বলে দাও। পূর্ণদাস রোডে, এটা যেটা গোল পার্ক আর ট্রায়াঙ্গুলার পার্কের কানেক্টর, পূর্ণদাস রোডে, সোজা পূর্ণদাস রোড পেট্রোল পাম্পটা থেকে ঢুকে একটু এসে ইয়েলো টার্টল। আর তানিয়া, পয়লা বৈশাখ মানে কিন্তু আমাদের আড্ডাও বটে, হ্যাঁ, বন্ধুদের সঙ্গে, কখনো বাড়ির সবার সঙ্গে, এটা তো হতেই কারণ থাকে। বাঙালি মানেই আড্ডা, বাঙালি মানেই রান্না, বাঙালি মানেই গান, বাঙালি মানেই কবিতা, আর কবিতা মানেই আমাদের চ্যানেল ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ। আজকে সেরকমই আমরা একটা আড্ডা দিলাম, হ্যাঁ, যে আড্ডার শেষ নেই আমরা জানি, কিন্তু ওই সবকিছুতেই শেষ শেষ করতে করতে হবে। হবে। শেষের পথে আমরা, কিন্তু ওই যে অপেক্ষা যেমন বললো যে নতুন কিছু দেওয়া নেওয়া থাকতেই পারে, আমরা পয়লা বৈশাখে আমাদের তরফ থেকে ছোট্ট একটা জিনিস এনাদের উপহার একদম দেব। আমাদের আজকে আমাদের ঘরে যারা অতিথি তাদের হাতে ছোট্ট একটা জিনিস তুলে দেব ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের তরফ থেকে। আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার আজ পয়লা বৈশাখের দিনে আমরা তুলে দিচ্ছি আমাদের অতিথিদের হাতে, যারা একেবারেই নবীন কিশোর এবং কিশোরী, উনি বাদ পড়ে গেছিলেন। তাদের নতুন বছর খুব ভালো কাটুক, সবাই এবং সবসময় নতুনদের নিয়ে কাটুক। একদম নতুনদের নিয়ে কাটুক, নতুন নতুন জিনিসে কাটুক, নতুন রঙে কাটুক, নতুন ভাবনায় কাটুক। একদম, চলো দিয়ে দাও একটু। এটা তোমার জন্য ব্রততী থ্যাংক ইউ, পরম্পরা। থ্যাংক ইউ সো মাচ। এটা পূরব এবং এটা আকাশ। Thank তোরা খুব ভালো থাক। আর নতুন নতুন জিনিস আমাদের শোনাতে থাকো। আর আজকের অনুষ্ঠান আজকে একটা গান দিয়ে শেষ হোক। একদম, কথাটি ফুরোচ্ছে, নোটে গাছটি মুড়োচ্ছে না, কারণ প্রতি সপ্তাহে আমরা 3 দিন কিন্তু আপনাদের সামনে হাজির হই আমাদের সোম, খবর নিয়ে, বুধ, শুক্র। তাই আমাদের চ্যানেলটা যারা এখনো লাইক করেননি, টক করে লাইকটা করে দিন, আর দেখতে থাকুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ। বল মানে একটা ইন্ট্রোডাকশন। হ্যাঁ, দে। আচ্ছা, এই গানটা আমার বাবার গান, চেয়ে দেখো মেঘেরা। এই এক সেকেন্ড, কার শুরু রে ভুলে গেছি। জয় সরকার, সঞ্জয় বনি। হ্যাঁ, এই গানটা চেয়ে দেখো মেঘেরা বাবার গাওয়া, জয় কাকুর সুর আর সঞ্জয় বণিকের লেখা। বেশ, সেই দিয়ে আমাদের নতুন আসুক নতুন আসুক জীবনে। জীবনে। 1 2 3 চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন, উদাসীন সারাদিন রিমঝিম ঝিমঝিম ঝরে যাওয়া এ হাওয়ায় আমন্ত্রণ, চেয়ে দেখো মেঘেরা, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন,
দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা উদাসীন সারাদিন রিমঝিম ঝিম ঝিম ঝরে যাওয়া এ হাওয়া আমন্ত্রণ সে দেখো মেঘেরা সে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন ভিজে যাওয়া কলকাতা ভিজে যাওয়া ব্যস্ত মুখরতা একা পথ পড়ে থাকে শুনশান ভিজে যাওয়া কলকাতা ভিজে যাওয়া ব্যস্ত মুখরতা একা পথ পড়ে থাকে শুনশান ভালোবাসা ভিজে যায় নিয়ন আলোয় আজ এলো মেলো সবই সারাক্ষণ চেয়ে দেখো মেঘেরা চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন উদাসীন সারাদিন রিমঝিম ঝিম ঝিম ঝরে যাওয়া এ হাওয়ায় আমন্ত্রণ চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন চেয়ে দেখো মেঘেরা এসো হে